নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। 4 দিন ধরে কাকার মৃতদেহ আগলে বসে আছেন শিল্পী ভট্টাচার্য। এটা নাকি তার যোগ সাধনার অঙ্গ। 5ই জুলাই শুটিয়াতে অনুষ্ঠিত হলো বরুণ বিশ্বাসের ৫ম স্মরণসভা। পাহাড়ে স্কুল শিক্ষিকা নিয়োগের দাবি নিয়ে রেশনগিরির সাক্ষাৎকার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে। ৬০,০০০ টাকা রাস্তায় পেয়ে বারাসাত পৌরসভা চেয়ারম্যান সুনীল মুখার্জির হাতে জমা দিলেন 2 যুবক। সাম্প্রতি শুভ মহরত অনুষ্ঠিত হলো বাংলা ছবি ভূতের প্রেম। এবারে আসছি বিস্তারিত খবরে। 4 দিন আগে মরে যাওয়া মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃত ব্যক্তির নাম রাজারাম ভট্টাচার্য। ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার এলাকার ভাটপাড়ায়। রবিনসন স্ট্রিটের ছাওয়া পাওয়া গেল জগদ্দল থানার ওই এলাকার ভাটপাড়াতে। কাকা ভাইজির বাস দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে। গত শুক্রবার অনাহারে মৃত্যু ঘটেছিলেন ওই এলাকার বাসিন্দা 70 বছরের রাজারাম ভট্টাচার্যের। কাকা ভাইজির বাস দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে। গত শুক্রবার অনাহারে মৃত্যু ঘটেছিল ওই এলাকার বাসিন্দা 70 বছরের রাজারাম ভট্টাচার্যের। বাড়ির চারদিকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসীরা থানায় খবর দেন। পুলিশ এসে রাজারাম বাবুর মৃতদেহ উদ্ধার করেন। না মারা গেছে বুঝতে পেরেছি কি করে, জানলাটা প্রথমত বন্ধ, ওখানে বসে থাকতো। তারপরে বারান্দার আলোটাও ধরাচ্ছে না কদিন ধরে। তারপরে কালকে রাতে আমি হারুন মামাকে বলে জানেন মনে মারা গেছে, কি গন্ধ বেরোচ্ছে ওদের ঘর থেকে, কিন্তু সব বন্ধ। আর মেয়েটা তো সারা শব্দ কিছু বললেই উল্টাপাল্টা কথা বলবে, ঝগড়া করবে। হ্যাঁ, মেয়েটা না কোনো মাথা খারাপ না, আর বই পড়ে বসে বসে দিনরাত। এদিকে তার ভাইজি শিল্প ভট্টাচার্য জানাচ্ছেন মৃতদেহ আসলে বসে থাকা তার যোগ সাধনার অঙ্গ। দীর্ঘদিন ধরেই তিনি এই যোগ সাধনা চালাচ্ছেন। কিভাবে মানে না হাতের টান চলছিল, তারপরে খাবার অভাব, মানে শেষে আর নিতে পারলো না আর কি। কবে মারা গেছে? এতদিন ঘরে পড়ে রয়েছে কেন বডি? আর কি, আমাকে জগতের স্বার্থে জন্মেছি আমি, স্বামী সাধিকা, আমার সাধনার জীবন। তারপরে এই ভিটে ছাড়া কেউ তো মানবে কি মানবে না, বিভিন্ন কারণ। আপনি কি সাধনা করতেন? হ্যাঁ, কিসের সাধনা করতেন? আমি জগতের স্বার্থে জন্মেছি, স্বামীর থেকে আলাদাভাবে পরীক্ষা দিতে হচ্ছে। যেমন ভাত জাতীয়, মাছ মাংস ডিম না খেয়ে, শয্যাশয়ন ত্যাগ করে, চান না করে বছরের পর বছর আমায় সাধনা, মানে পরীক্ষা, এটা এক ধরনের পরীক্ষা শেষ হলে আমার স্বামী এসে আমায় নিয়ে যাবে। মানে এইটা আপনার সাধনা? চান নেই, তারপরে চাল জাতীয় জিনিস, মাছ মাংস ডিম খাওয়া নেই, তারপরে শয্যাশয়ন ত্যাগ, আমি চেয়ারে বসে থাকি, এগুলো আমার পরীক্ষা। সাধনা মানে পরীক্ষা। পরীক্ষা পাস করেছেন? পরীক্ষা এগুলো তো চলেই যাচ্ছে, পরীক্ষা শেষ হলেই আমার স্বামী এসে আমায় নিয়ে যাবে। আপনার স্বামী কোথায় থাকে? যেখানেই থাকুক, নাহলে পরীক্ষাগুলো দিতে পারছি কি করে, এগুলো তো হয়তো ভেস্তে যেত। এই বাড়িতে কে কে থাকেন? এই দুজন কাকার আপনি থাকেন? পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। দাগ রেখে যায় কিছু কিছু মানুষের কীর্তি। শিক্ষক বরুণ বিশ্বাস তেমনই এক দীপশিখা। তার ৫ম মৃত্যুবার্ষিকীতে আজও প্রজ্বলিত সেই দীপশিখা। তবে দেখা মেলেনি কোনো রাজনীতি ব্যক্তিতে। 2012-র 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন শিক্ষক বরুণ বিশ্বাস। তারই মৃত্যুদিন স্মরণসভা অনুষ্ঠিত হলো শুটিয়াতে। তবে প্রত্যেকবারের থেকে একটু আলাদা ছিল এই স্মরণসভা। দেখা মেলেনি কোনো রাজনীতি ব্যক্তিদের। আমরা সারা দেশেই ছড়িয়েছি শুধু বরুণী আন্দোলনে। আমরা এখন সারা রাজ্যের যে খুন, ধর্ষণ, যা অরাজকতা চলছে, যা বেআইনি অস্ত্র, মদের ঠেক, প্রতিবাদী খুন হচ্ছে, বরুণ বিশ্বাস ছাড়াও আমরা সেই আন্দোলনে, সেই প্রতিবাদেও আমরা ঝাঁপিয়ে পড়েছি এবং সেটাই করে, মানে যতদিন থাকবো সেটাই করে যাব। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শৈলশহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজনন্দিনী। রাজনন্দিনী জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। রাজনন্দিনী হোটেল
ফোন নম্বর 9735700999, 9732515372। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শার্টিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া। পবিত্র ঈদ উপলক্ষে 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। নিউ কৃষ্ণা স্টোর্স এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। রমজান চলছে, সামনে ঈদ উল ফিতর। হাবড়া ফ্যাশন কর্নারের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অগ্রিম অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। দার্জিলিং এ এসএসসি না থাকা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষিকা নিয়োগীকরণ। এই মুহূর্তে পাহাড়ে 500 শিক্ষিকা নিয়োগী করা যেতে পারে, এমন প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করলেন রোশন গিরি। দীর্ঘদিন ধরে অচলা ব্যবস্থা পড়ে রয়েছে দার্জিলিং এর শিক্ষা ব্যবস্থা পরিকাঠামে। এসএসসি না থাকায় ভলেন্টিয়ার টিচার দিয়েই পড়ানো হচ্ছিল স্কুলগুলিতে। প্রধান শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুল ইনচার্জই চালাচ্ছিলেন এই স্কুলগুলো। এই মুহূর্তে পাড়ায় 500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা যেতে পারে, এমন প্রস্তাব নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিকাশ ভবনে দেখা করলেন রেশন গিরি। ये बात हुआ है और हेडमास्टर हेडमिस्ट्रेस का लिए भी वही बात हुआ है और प्राइमरी टीचर में भी 654 वैकेंसी है, उसका लिए रिक्रूटमेंट रूल्स बनाना है। तो इसका लिए भी हम लोग ने आज वो लोग को रिक्वेस्ट किया है स्कूल एजुकेशन डिपार्टमेंट को, इसीलिए आया था। या डिस्कशन वाज इन अ वेरी कॉर्डियल एटमॉस्फेयर, बहुत अच्छा एटमॉस्फेयर में डिस्कशन हुआ है। तो ऐसा मीटिंग तो फिर हमेशा होना पड़ेगा, तो आने वाला दिन में भी हम लोग मीटिंग करेंगे। ठीक, कम से कम 500 टीचर हाई स्कूल में दरकार है। ठीक, পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। পথ চলতে গিয়ে খামভর্তি 60,000 টাকা পেয়ে বারাসাত পৌরসভা চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের হাতে জমা দিলেন 2 যুবক। ঘটনাটি ঘটেছে বারাসাত টাকি রোডের পূর্ব বারাসাত স্কুলের সামনে। বারাসাত টাকি রোডের পূর্ব বারাসাত স্কুলের সামনে থেকে রাস্তায় পড়ে থাকা খামভর্তি 60,000 টাকা উদ্ধার করল নিউ ব্যারাকপুরের অনুপম চট্টোপাধ্যায় ও সঞ্জয় বিশ্বাস নামে 2 যুবক। মানে আমি একটা ডেলিভারি দিয়ে আসছিলাম, তা পূর্ব বারাসাতে উল্টো দিনে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওই রাস্তা থেকে আমি আসছিলাম। তা গলির মুখে আমি দাঁড়িয়েছিলাম, তা গলির মুখে একটা ভ্যান দাঁড়িয়েছে, তার চাকার নিচে একটা খাম পড়েছিল। তখন আমাকে ও বললো যে খামটা কাকা কি টাকা আছে মনে হয়, খুলে দেখো। তা খুলে দেখলো ভ্যানালাটা, তা ভ্যান খুলে দেখার সাথে টাকাটা ছিল, নিয়েও পকেটে ঢুকেও পালিয়ে যাচ্ছে। এবার ও বলছে তা ধর, আমিও দেখ যা, তারপরে ধরছি আমি। তা আমি কি ওকে ধরে বললাম কাকা টাকা তো তুমি নিয়ে চলে যাচ্ছ, টাকাটা তোমারও না আমারও না। তা উনি বলছে তোমার টাকা কি? না আমার টাকা না। তা চলুন থানায় চলুন। তা ও বললো আমি থানায় যেতে পারবো না। তা আমি ওর থেকে টাকাটা নিয়ে নিলাম, নিয়ে পাশে দাদারা ছিল, দাদারা গিয়ে বললাম যে টাকাটা পাওয়া গেছে, এত টাকা আছে। তখন উনি বললো তাহলে চলুন চেয়ারম্যানের কাছে আছে, চেয়ারম্যানের কাছে টাকাটা আমরা দিই। আমি সেটাই তাহলে করুন, টাকাটা যেন সেই লোকটা পায়, যার টাকা সেই যেন পেয়ে যায়।
না, আমি বলি আমি ছেলে দুটোকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের সমাজে এখনো এই সমস্ত ছেলেরা আছে যারা টাকা সংবরণ করতে পারে না। তাদের মধ্যে আমাদের এইরকম ভালো ছেলে বেরিয়ে এসছে বলে কিন্তু তারা টাকাটাকে লোভ সামলিয়ে পৌরসভায় এসে আমাকে জমা দেবে। আমি ওদের প্রতি কৃতজ্ঞ, ওদেরকে আমি অভিনন্দন জানাই। এবং যদি এই ধরনের ছেলে আমাদের সমাজে থাকে তাহলে আমাদের সমাজটা কিন্তু কলঙ্কিত হবে না, সমাজটা কিন্তু ভালো হবে। উদ্ধার হওয়া 60,000 টাকা তারা বারাসাত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জির হাতে তুলে দেন। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 80118068। পিকে স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। অদেখা ভূত আর তারই সাথে প্রণয়, আর সেই প্রণয় কাহিনী নিয়ে ছবি ভূতের প্রেম সম্প্রতি শুভ মহরত অনুষ্ঠিত হলো কলকাতায়। একটা ছোট জামশেদপুরের একটা ছোট্ট ফ্ল্যাটে ভাড়া থাকে পূজা। 25-26 বছরের মেয়ে, চাকরি করেন। তো তার বাড়ির সচ্ছল অবস্থা। বাবা যিনি রোল করবেন সেটা সৌমিত্র চ্যাটার্জি। এই পূজা যে রোলটা করছে সেটা হচ্ছে মেঘনা হালদার। এই 3 বছর ধরে ভাড়া আছে এই ফ্ল্যাটে, 3 বছর ধরে ভাড়া আছে। হঠাৎ অফিস থেকে একদিন আসার সময় একটা ভূত ওর পেছন ওই বাড়িতে চলে আসে। প্রিয়া এখানে যে পূজা ভাড়া থাকে সেখানে ওর এক মাস্তুতো দিদি থাকে যে ওকে সব সময় দেখভাল করে, রান্না খাওয়া দাওয়া এমনিতেই সব। প্রথম যেদিন ঘরে ঢুকলো হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল, লাইটগুলো অফ হয়ে গেল। এও দিদিকে বলছে, দিদি কী হলো ব্যাপারটা? বলছে আমি তো বুঝতে পারছি না। তো এবার অটোমেটিক টিভিটা চলতে শুরু করলো। ওর আরও ভয় পেয়ে গেল। এবার চিৎকার চেঁচামেচিতে একটা কণ্ঠস্বর শোনা গেল। তখন সে বলছে যে আমি ভূত, আমি তোমার সঙ্গে এসেছি, আমি 2 বছর এই বাড়িতে থাকবো, এই 2 বছরের মধ্যে আমি তোমার এখান থেকে যাব না। তখন ওরা ন্যাচারালি ভয় পায়, চিৎকার চেঁচামেচি করে। তখন ও আবার ওদেরকে ভয় দেখিয়ে চুপচাপ করায়। এইভাবে চলে সারা রাত। এবার ওই যে ভূত একটা নতুন ধরনের গল্প। ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে ওরা 2 বছর করে ছুটি পায়। এই ছুটি পাওয়ার পরে ওরা যেখানে খুশি, যার কাছে খুশি, যেখানে খুশি যেতে পারে। তো আস্তে আস্তে পূজাকে যখন ওদের ভালো লাগে তখন ও পূজার সাথেই চলে আসে। তখন ও বলতে থাকে যে দেখো আমি তোমার কোনো ক্ষতি করব না এবং আমি কথা দিচ্ছি তোমাকে কোনো স্পর্শ অবধি করবো না। এটা আমি যেহেতু আমি ভালো বোধ আমি করতে পারবো না, তবে আমি তোমাদের 2 বছর আমি বাড়ি থেকে যাব না। এইভাবে কোনো রকম রাতটা কাটিয়ে ওরা সকালবেলা চার্চে যে ফাদার যিশুজা, এই যিশুজা এদের একটা ফ্যামিলি রিলেশন আছে। তো
তো ফাদারের কাছে যখন গেল গিয়ে ফাদারকে সব বলো, ফাদার বলো এটা কোনো চিন্তা কথা, চলো দেখি আমি তোমাদের ভূত তাড়িয়ে দেবো আজকে। ভৌতিক গল্প, কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে এই ভূতটাকে কোনোদিন কেউ দেখা যাবে না। এই 2 বছর থাকবে কিন্তু কেউ ওকে দেখতে পাবে না, কিন্তু সারাক্ষণ ওদের সাথে কথা, খাওয়া, চা খাওয়া, ডিনার করা সব কিছু করবে, তার জন্য আলাদা করতে হয়। কিন্তু এই 2 বছরের মধ্যে কোনো দিন ওকে দেখা যাবে না, কিন্তু ও প্রতিশ্রুতি করেছিল যে আমি যেদিন চলে যাব সেদিন আমি আমার চেহারা দেখবো, তার আগে দেখাবো না। তো এই 2 বছর একটা ভূত ওই বাড়ির মধ্যে থাকার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এদের সঙ্গে একটা কথাবার্তা বলতে 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 একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, পারিবারিক সম্পর্ক। যেমন একটা হাজব্যান্ড যেভাবে লিড করে, এই দুজনকে আস্তে আস্তে ভালোবেসে গেল এদের কথাবার্তার মাধ্যমে। কিন্তু বহু চেষ্টা করে ওকে দেখা যায়নি। আস্তে আস্তে এদের খাওয়া দাওয়া, পার্কে ঘোরা, বিভিন্ন জায়গায় যাওয়া, ও কিন্তু ওর সঙ্গে হাঁটতে শুরু করে, কথাবার্তা বলে, সব কিছু করে। ঘরের মধ্যে থাকা, খাওয়া, টিভি দেখা সব কিছু হচ্ছে। জাস্ট একজন মেম্বার যেরকম বেড়ে যায় ঠিক সেরকমভাবে 2 বছর থাকে। এই রোলটা বোম্বের আমার একটা ছেলে আছে, ভূতের যে ক্যারেক্টারটা, তার সাথে আমার কথা হচ্ছে উদয় তেয়ারি, মেয়েটা করছে মেঘনা হালদার। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।